আমি নাকি রাজপুত্র হয়ে এই সেরা ফাড়া কম্বল পরিধান করে জীবন যাপন করে অপরাধ করেছি। ও পাখি, আজকে তোমাকে বলি, আমি রাজার সন্তান, রাজপুত্র, আল্লাহকে যদি সন্তুষ্ট করে থাকি আর তার নবীকে যদি ভালোবেসে থাকি, তার নবীকে যদি ভালোবেসে থাকি, আল্লাহকে এবং আল্লাহর রসুলকে যদি রাজি করে থাকি, ও পাখি, তাহলে আমি তোমাকে বলছি, তুমি তাড়াতাড়ি ওই ডালা থেকে উড়ে এসে আমার হাতের উপরে বসে যাও। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথা যেমন তেমন মানুষ কি বলতে পারে? কথা বলেন, বলতে পারে? আপনি আমি বললে একটা পাখি কি উড়ে আসবে? জোরে বলেন, আসবে? ওই সন্তান যখন পাখিতে ডাক দিয়ে বললে, পাখি, ও পাখি, আমি যদি আল্লাহকে খুশি করে থাকি, আল্লাহর বন্ধুকে যদি রাজি করে থাকি, ও পাখি, আমি তোমাকে বলছি, তুমি ওই ডালা থেকে উড়ে এসে আমার হাতের ভিতরে বসে যাও। পাখিটাকে ডাক দিতে দেরি হলো, সঙ্গে সঙ্গে ওই পাখিটা উড়ে এসে বাদশাহ হারুন আর রশিদ রহমাতুল্লাহি আলাইহি ছেলের হাতের উপরে বসে পড়লো। একটু চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আবার পাখিটার দিক তাকায় বলতেছে, পাখি রে, আমি যদি ওই আল্লাহর গোলাম হয়ে থাকি আর আল্লাহর রসুলকে যদি খুশি করে থাকি, ও পাখি, আমি তোমাকে বলছি, তুমি এখান থেকে আবার আমার হাত থেকে উড়ে গিয়ে ওই ডালার ভিতরে আবার বসে যাও। জোরে বলেন সুবহানাল্লাহ। একটু মহব্বতে বলেন আল্লাহুম্মা। Allahumma wa ala ali maulana Allahumma salli ala وعلى علي سيدنا নবী গো, আপনার ভালোবাসায় জীবনের গুনাহ ঝরে যায়। নবী গো, আপনার ভালোবাসায় আল্লাহর দিদার নসিব হয়। আল্লাহ মহব্বতে বলি সাইয়েদেনা ওয়া আলা আলি মাওলানা। কোন দিন জানি ডাকা শিবে এই বাড়ি ঘর সারিতে, আপন পোশাক খুলে খুলে ওমন সাদা কাপন পরিতে। আল্লাহুম্মা মহব্বতে وعلى علي سيدنا मोहब्बतेर आवाजे सकले बोली ला इलाहा इल्लल्लाह ला इलाहा जोरे ला इलाहा भालो लागे ला इलाहा मोहब्बते ला इलाहा ला इलाहा इल्लल्लाह जोरे ला इलाहा ओ ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा
ইল্লাল্লাহ লা ইলাহা সবে লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে জবান খুলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ মেহমান, সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, দূর দূরান্ত থেকে আগত সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকর যে মহান রব্বে কারীম রব্বুল আলামিন আপনাদেরকে আমাদেরকে পবিত্র জুমাবার দিনে পবিত্র হজের মাসে আল্লাহ পাকের ফরজিয়াতটুকুন আদায় করার মতো তৌফিক এনায়েত করেছেন। তাই সকলেই দিল খুলে মন খুলে ঈমানি আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আর একটু আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা যেই মাসটি অতিবাহিত করতেছি এই মাসটি হলো পবিত্র জিলহজ মাস। কি মাস? পবিত্র, সকলে বলি পবিত্র জিলহজ মাস। এই মাসটি আরবি 12 মাসের সর্বশেষ মাস, 12তম মাস, সর্বশেষ বছরের শেষ। এরপরই আসবে মুহররম মাস, বছরের শুরু। তো এই মাসে আমাদের বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন রাষ্ট্র থেকে অসংখ্য অগণিত লক্ষ কোটি আশিকে মুস্তাফা, আশিকে মদিনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারকের পাশে গিয়ে নবীকে সালাম দিয়েছেন। জোরে বলেন ঠিক কিনা? এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র খানায়ে কাবা তাওয়াফ করেছেন। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন খানায়ে কাবার ভিতরে জান্নাত থেকে যেই পাথরটা আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়েছিলেন হজরে আসওয়াদ, এই হজরে আসওয়াদে চুমু খেয়েছেন। জোরে বলেন ঠিক কিনা? তো এই হজরে আসওয়াদে যারা চুমু খায়, আল্লাহর হাবিব বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের সগীরা কবিরা গুনাহ মাফ করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এই সমস্ত হাজী সাহেবরা আরাফাতের ময়দানে একত্রিত হয়েছেন, আল্লাহর দরবারে কান্নাকাটি করেছেন। আল্লাহর হাবিব বলেছেন, যেই ব্যক্তি আরাফাতের ময়দানে উপস্থিত হবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার তামাম জিন্দেগীর গুনাহ মাফ করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। তো এমন তো একটা বরকতময় মাসে আপনি আমি আল্লাহ পাকের ঘরের মেহমান হয়েছি। এখন আফসোসের বিষয় হলো আমাদের টাকা নাই, পয়সা নাই, আমাদের সৌভাগ্য নসিব হয় নাই। আমরা অনেকেই আছি এখনো পর্যন্ত সেই মক্কা মদিনায় যাইতে পারি। জোরে বলেন যাইতে পারি নাই। তো এদের জন্য আল্লাহর হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্দর একটি ঘোষণা দিয়েছেন যে আমার অনেক উম্মত থাকবে, আমি নবীর জন্য তার দিলটা মনটা পাগল পারা হয়ে থাকবে, কিন্তু তার টাকা থাকবে না, অর্থ থাকবে না, সম্পদ থাকবে না। মদিনায় এসে আমি নবীকে একটু সালাম দিবে, আল্লাহ পাকের ঘর তাওয়াফ করবে। আমি হাবিবুল্লাহ বলে গেলাম, ওই সমস্ত উম্মতরা সপ্তাহে সরদার দিন শুক্রবার দিনে যদি উত্তম রূপে সুন্নত তরিকায় গোসল করে, সুন্নতি লেবাস পরিধান করে, সুগন্ধি ব্যবহার করে মসজিদে যায়, 2 রাকাত জুমার নামাজ আদায় করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামায় একটা কবুল হজের সব দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। খুশি না বেজার? তা সুবহানাল্লাহর আওয়াজে মনে হয় না যে খুশি হয়েছে? একটু আরো আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। কি ঘোষণা দিয়েছেন? একটা কবুলিয়ত হজ, যেই হজটা আল্লাহর দরবারে কি হয়েছে? কবুল হয়েছে।
আমাদের মাঝে আমরা অনেক হাজি ভাইরাই আছি যে সুদে টাকা লাগাই, ঘুষ খাই, হারাম উপার্জন করি, এরপরে যাইয়া হজ কইরা আসি। 1 টাকা যদি হারাম থাকে, ওই হাজার হাজার লাখ লাখ টাকার ভিতরে যদি 1 টাকা হারাম থাকে, তাহলে তার হজ কবুল হবে? জোরে বলেন, কবুল হবে না। অথচ আল্লাহর হাবিব বলেছেন, আমার ওই সমস্ত গুনাহগার উম্মতদের জন্য আমি সুসংবাদ দিয়ে গেলাম, তারা কবুল হজের সওয়াব পাবে। কাল কিয়ামতের ময়দানে ওই সমস্ত মানুষ তার আমলনামা দেখে অবাক হয়ে যাবে, দেখবে তার আমলনামায় হাজার হাজার কবুল হজের সওয়াব। তিনি তখন ফেরেশতাকে প্রশ্ন করবে, আমি তো জীবনে একবারও মক্কা মদিনা যাই নাই, আমার সেই অর্থ ছিল না, সম্পদ ছিল না, অথচ আমার আমলনামায় দেখতেছি আমি শত শতবার হজ করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। তখনই ওই ফেরেশতা বলবেন যে আপনার রসুল, আপনার নবী আপনাদের জন্য যেই সুসংবাদ দিয়েছেন, আপনি সেই আমল করেছেন, তার বিনিময়ে আল্লাহ আপনার আমল নামায় দান করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের ভিতরে ঘোষণা করেছেন, উলাইকা সায়ারহামুহুমুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত বান্দাদেরকে, ওই সমস্ত তার বান্দাদেরকে সাহায্য করবেন যারা ঈমানদার হবেন। কি হবেন? জোরে বলেন, ঈমানদার হবেন। এই ঈমানদার বান্দাবান্দীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে সাহায্য করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে ওয়াদা করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা অনেকেই জানেন, বাদশাহ হারুন আর রশিদ রহমাতুল্লাহি আলাইহি তামাম পৃথিবীর ভিতরে একজন সারা জাগানো বাদশা ছিলেন, যেই বাদশা তামাম পৃথিবী শাসন করেছেন। এই বাদশা হারুন আর রশিদ রহমাতুল্লাহি আলাইহির একটা ছেলে ছিল। ওই ছেলেটার বয়স যখন 16 বছর, ওই ছেলেটা বাবার রাজপ্রাসাদ ছেড়ে চিরা ফারা কম্বল গায়ে দিয়ে তারপর বাবার রাজপ্রাসাদ ছেড়ে জঙ্গলের ভিতরে দিন কাটানো শুরু করলো। জোরে বলেন সুবহানাল্লাহ। কেমন ইমানদার, কেমন বুজুর্গ আল্লাহ পাক রব্বুল আলামিনের পাগল। আর আল্লাহ পাক রব্বুল আলামিন তার ওই সমস্ত বান্দাদেরকে কিভাবে সাহায্য করেন দেখেন। বাদশা হারুন আর রশিদ রহমাতুল্লাহি আলাইহি দেখেন, তার একমাত্র সন্তান 16 বছরের যুবক, তার রাজপুত্র রাজপ্রাসাদের ভিতরে চেরা ফারা কম্বল পরিধান করে, জামা পরিধান করে প্রবেশ করেছে। বাদশার ছেলের এই অবস্থা দেখে ওই রাজপ্রাসাদের সমস্ত প্রজারা, সমস্ত মন্ত্রীরা কানা ফুসাফুসি করতেছে, কানাকানি করতেছে। তাকিয়ে দেখো, বাদশার ছেলে হয়ে কি সেরা কম্বল পরিধান করে রাজপ্রাসাদের ভিতরে আগমন করেছে। আর রাজপ্রাসাদের ভিতরে তিনি থাকে না, জঙ্গলার ভিতরে থাকে। তার বাবার কি ক্ষমতার কোনো অভাব আসেনি, তার বাবার কি টাকার কোনো অভাব আসেনি, তার বাবার কি সুখ শান্তির কোনো অভাব আসেনি। এত সুন্দর অট্টালিকা ছেড়ে ওই রৌদ্রের ভিতরে, ওই বৃষ্টির ভিতরে, জঙ্গলার ভিতরে গিয়ে বসবাস করে, কোনো বেলা খায় কোনো বেলা খায় না। এর মতো পাগল কি দুনিয়ার ভিতরে আর আসেনি। এই কথা যখন এমপি মন্ত্রীরা কানাকানি করতেছে, বাদশা দেখলো তার এমপি মন্ত্রীরা তার ছেলেকে দেখে ঠাট্টা করতেছে, কানা ফিসফিস করতেছে, কানাকানি করতেছে। বাদশা হারুন আর রশিদ তার ছেলেকে ডাক দিয়ে বলে, ও আমার সন্তান, প্রিয় সন্তান, তুমি আমার রাজপ্রাসাদের ভিতরে এইরকম ভাবে চেরা ফারা কম্বল পরিধান করে প্রবেশ করবা না, কারণ তোমার বাবা একজন রাজা আর তোমার বাবার একটা সম্মান আছে। আছে না নাই? কথা বলেন, আছে না নাই? তোমার বাবার একটা সম্মান আছে। তুমি আমার সন্তান, রাজপুত্র, তুমি যদি এই প্রাসাদের ভিতরে এইরকম চেরা ফারা কম্বল পরিধান করে আমার প্রাসাদের ভিতরে তুমি আগমন করো, তাহলে আমি বাবার মান সম্মান থাকে না। তুমি আর এইরকম ভাবে আমার রাজপ্রাসাদের ভিতরে আগমন করবা না। যদি পারো তাহলে সুন্দর রাজকীয় পোশাক পরে আমার রাজপ্রাসাদের ভিতরে আসবা, নাইলে আসবা না। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবার মুখ থেকে এমন কথা শুনে সন্তানের মনের ভিতরে, বুকের ভিতরে একটু কষ্ট লাগলো।
এবার ওই সন্তান জানালা দিয়া বাইরে তাকায়া দেখে একটা গাছের ভিতরে একটা পাখি ডালার উপরে বসে আছে। এবার ওই সন্তান পাখিটাকে ডাক দিয়ে বলে, ও পাখি, ও পাখি, আমার বাবা বলেছে আমি নাকি ছেঁড়া ফাড়া কম্বল পরিধান করে আমার বাবার মান সম্মান হারাইছি, আমার কারণে নাকি আমার বাবা লজ্জা পায়, আমি নাকি রাজপুত্র হয়ে এই ছেঁড়া ফাড়া কম্বল পরিধান করে জীবন যাপন করে অপরাধ করেছি। ও পাখি, আজকে তোমাকে বলি আমি রাজার সন্তান, রাজপুত্র, আল্লাহকে যদি সন্তুষ্ট করে থাকি আর তার নবীকে যদি ভালোবেসে থাকি, তার নবীকে যদি ভালোবেসে থাকি, আল্লাহকে এবং আল্লাহর রসুলকে যদি রাজি করে থাকি, ও পাখি তাহলে আমি তোমাকে বলছি তুমি তাড়াতাড়ি ওই ডালা থেকে উড়ে এসে আমার হাতের উপরে বসে যাও। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথা যেমন তেমন মানুষ কি বলতে পারে? কথা বলেন, বলতে পারে? আপনি আমি বললে একটা পাখি কি উড়ে আসবে? জোরে বলেন, আসবে? ওই সন্তান যখন পাখিতে ডাক দিয়ে বললে, পাখি, ও পাখি, আমি যদি আল্লাহকে খুশি করে থাকি, আল্লাহর বন্ধুকে যদি রাজি করে থাকি, ও পাখি আমি তোমাকে বলছি তুমি ওই ডালা থেকে উড়ে এসে আমার হাতের ভিতরে বসে যাও। পাখিটাকে ডাক দিতে দেরি হলো, সঙ্গে সঙ্গে ওই পাখিটা উড়ে এসে বাদশাহ হারুন আর রশিদ রহমাতুল্লাহি আলাইহি ছেলের হাতের উপরে বসে পড়লো। একটু চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আবার পাখিটার দিক তাকায় বলতেছে, পাখি রে, আমি যদি ওই আল্লাহর গোলাম হয়ে থাকি আর আল্লাহর রসুলকে যদি খুশি করে থাকি, ও পাখি আমি তোমাকে বলছি তুমি এখান থেকে আবার আমার হাত থেকে উড়ে গিয়ে ওই ডালার ভিতরে আবার বসে যাও। জোরে বলেন সুবহানাল্লাহ। একটু মহব্বতে বলেন আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বাদশাহ হারুন আর রশিদ রহমাতুল্লাহি আলাইহির ছেলে যখন বলল, রে পাখি আমার হাত থেকে আবার তুমি উড়ে গিয়ে যেই ডালার ভিতরে তুমি বসেছিলে ওই ডালার ভিতরে গিয়ে বসে যাও। পাখিটা আবার তার হাত থেকে উড়ে গিয়ে ওই ডালার ভিতরে বসে পড়লো। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন ওই ডালার ভিতরে পাখি সব বসে পড়লো, তার বাবা হারুন আর রশিদ রহমাতুল্লাহি আলাইহি অবাক হয়ে ছেলের দিকে তাকায়া রইল। সুবহানাল্লাহ। এবার বাবাকে ডাক দিয়া বলে, বাবা তুমি এই তামাম পৃথিবীর বাদশা, তোমার কথায় এই তামাম পৃথিবীর আইন কারণ গো মাওলা। বাবা তোমার কথায় মানুষগুলো উঠে বসে, তোমার নিয়ম কারণ মেনে চলে। ও বাবা তামাম পৃথিবীর বাদশা তুমি আমাকে বলো এই তামাম পৃথিবীর রাজত্ব করে এমন ক্ষমতা কি তুমি অর্জন করতে পেরেছো? তোমার কথায় দুনিয়ার মানুষ উঠবে বসবে, কিন্তু জংলার একটা পাখি কি তোমার কথায় উঠবে বসবে? নিজরে বলেন সুবহানাল্লাহ। বাবা এবার অবাক হয়ে তাকিয়ে আছে। সন্তান ডাক দিয়া বলে, বাবারে তুমি হয়তো কিছু হলেও অনুভব করতে পেরেছো, তোমার এই রাজপ্রাসাদ ছেড়ে, এত সুন্দর অট্টালিকা আরামের জীবন যাপন ছেড়ে আমি এই ছেঁড়া কম্বল পরিধান করে আমি কি পেয়েছি। তবে বাবা শুনে রেখো, তোমার এই রাজপ্রাসাদে আমি আর কোনোদিন ছেঁড়া জামা কাপড় পরিধান করে আসবো না বাবা। তবে তোমার কাছে আমি দুইটা জিনিস চাই। একটা জিনিস আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই ঐশীবাণী পবিত্র কোরআন তোমার এই রাজপ্রাসাদ থেকে আমি নিয়ে গেলাম, আর একটা জিনিস তোমার দেওয়া আংটি, এই আংটিটা পরিধান করে আমি তোমার রাজপ্রাসাদ ছেড়ে চলে গেলাম, আর কোনোদিন এই রাজপ্রাসাদে আমি সন্তান আসবো না। জোরে বলেন সুবহানাল্লাহ। সন্তান এবার যখন ওই রাজপ্রাসাদ ছেড়ে চলে যায়, এই সন্তান কেমন সন্তান? এই সন্তানের মা নহরে জুবাইদা, যারা মক্কা শরীফে হজ করেছেন, আরাফাতের ময়দানে
জেদ্দা থেকে একটা নহরে জুবাইদা নামক ওই নহরটা এই সন্তানের মা হাজিদের জন্য নির্মাণ করে দিয়েছে ওই জবানায়। কারণ আরাফাতের ময়দানে হাজিরা জানি পানির জন্য কষ্ট না হয়, এই জন্য নহরে জুবাইদা নাম হয়েছে এই ছেলের মা জুবাইদা। ওই আরাফাতের ময়দান থেকে ওই মক্কা নগরীর আরব সাগর থেকে আরাফাতের ময়দান পর্যন্ত একটা নহর করে দিয়েছে, পানির নহর, যেন এই আরাফাতের ময়দানে পানির জন্য কোনো লোকের জানি কোনো হাজিদের জানি কষ্ট না হয়, এই জন্য একটা নহর করে দিয়েছে এই ছেলের মা হলো হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর। জোরে বলেন সুবহানাল্লাহ। এই ছেলে হলো আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহার বংশের ছেলে, আওলাদে রাসূল। তখন তিনি যখন রাজপ্রাসাদ ছেড়ে চলে গেল, অনেক দূরে চলে গেল, রাস্তার পাশে বসে তিনি আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই শিবানী পবিত্র কোরআনুল কারীম তেলাওয়াত করতেছে আর আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির করতেছে। ওই এলাকার একজন দরবেশ, তার বাড়ির দেওয়াল পড়ে গিয়েছে, রাজমিস্ত্রির দরকার। রাজমিস্ত্রির খোঁজে ওই দরবেশ বাড়ি থেকে বের হয়েছে। বাড়ি থেকে যখন বের হলো, এবার তিনি তাকে দেখে লোকজন বলতেছেন, আপনি কিসের জন্য ঘোরাঘুরি করতেছেন? এবার বলতেছে, আমার বাড়ির একটা দেওয়াল পড়ে গিয়েছে, এটার জন্য একটা রাজমিস্ত্রির দরকার। লোকজন বলতেছে, অমুক বাজারের কাছে একটা ছোট একটা বালক দেখেছি, কাজের জন্য বসে আছে, কোরআনুল কারীম তেলাওয়াত করে অবসর টাইমে, আর কাজ খোঁজ করতেছে। তার কাছে যদি যান তাহলে হয়তো আপনাকে তিনি এই কাজটা করে দিতে পারবে। ওই লোকটা তখন ওই যুবকটার কাছে চলে গেল। এবার গিয়ে বলতেছে, আমার বাড়ির একটা দেওয়াল পড়ে গেছে, রাজমিস্ত্রির খোঁজ করতেছি, ও বাবা তুমি কি আমার বাড়ির কাজটা করে দিতে পারবে? এবার ওই যুবক বলতেছে, আমি কাজের জন্যই এখানে অপেক্ষা করতেছি, তবে আপনার কাছে আমার একটা শর্ত আছে, যদি শর্তটা মানেন তাহলে আপনার বাড়ির আমি কাজ করতে পারি। এবার ওই ব্যক্তি বলতেছে, এমন কি শর্ত আছে বলো, তোমার শর্ত শুনি। এবার ওই যুবক বলতেছে, আমি আপনার বাড়ির কাজ করব, কোনো সমস্যা নাই, যখন মসজিদ থেকে আজানের ধ্বনি চলে আসবে তখন আমাকে কাজের ভিতরে আটকায় রাখা যাবে না, আমাকে নামাজের জন্য ছুটি দিতে হবে, আর আমি যে কাজ করব এই কাজের জন্য আমাকে এক দানেক দিতে হবে। কয় দানেক? জোরে বলেন, কয় দানেক? এক দানেক দিতে হবে। এই এক দানেক দিবেন, এর বেশিও দিতে পারবেন না, কমও দিতে পারবেন না। আর একটা শর্ত হলো, যখন আজান হবে মসজিদ থেকে, যখন হাইয়া আলাস সালার স্লোগান আসবে, আমার কানে এই শব্দটা ভেসে আসলে তখন আপনার কাজ আমি করতে পারবো না, তখন আমাকে কাজ থেকে বিরতি দিতে হবে। এই শর্তে যদি আপনি রাজি থাকেন তাহলে আপনার বাড়ির কাজ আমি করে দিতে পারি। এবার ওই ব্যক্তির নাম কিতাবের ভিতরে এসেছে, তার নামটা ছিল আমের, হযরতে আমের। এবার অবাক হয়ে বলতেছে, ও বাবা তোমার শর্তে আমি রাজি আছি। আর মনে মনে বলতেছে, এত মিস্ত্রি দ্বারা আমার বাড়ির কাজ করাইলাম, কিন্তু এখনো পর্যন্ত এমন মিস্ত্রি পেলাম না যে মিস্ত্রি নামাজের সময় হলে নামাজের জন্য ছুটি চায়। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আমের বলতেছে, বাবা গো তাহলে চলো আমার বাড়ির কাজ শুরু করবে। ওই যুবক তার বাড়ির কাজ শুরু করে দিল, রাজমিস্ত্রির কাজ করা শুরু করে দিল। আজান হয়, নামাজের জন্য চলে যায়, আবার আজান হয়, আবার নামাজের জন্য চলে যায়, আবার কাজ করে সন্ধ্যা হয়ে গেল। কাজ সেরে তিনি চলে যাওয়ার সময় ওই আমের তার জন্য হাদিয়া নিয়ে আসলো, হাদিয়া নিয়ে চলে গেল। পরের দিন আবার আসলো, আবার কাজ করলো। পরের দিন ওই আমের দূর থেকে দেখতেছে ছোট 16 বছরের যুবক, বালক বাচ্চা একলা এমন কাজ করেছে যেই কাজ 3 জনের দ্বারাও সম্ভব নয়। জোরে বলেন সুবহানাল্লাহ। একলা যেই কাজ করেছে এই কাজ 3 জন মিলে করাও সম্ভব না, এমন কাজ ওই বালক একলা কইরা ফেলাইছে 2 দিনের ভিতরে। এখন 3 দিনের দিন ওই আমের যেই ব্যক্তি কাজ করাইতেছে, মহাজন মালিক, তিনি এবার তার মনের ভিতরে একটা কৌতূহল জাগলো যে এত ছোট বাচ্চা একলা এত কাজ করছে, এটা কিভাবে সম্ভব, এই বিষয়টা আমার জানতে হবে। ওই ব্যক্তি আমের দূর থেকে, আড়াল থেকে এবার ওই ছেলের দিকে খেয়াল করেছে, এই লোকটা কি করে কাজ করে, কিভাবে কাজ করে। ওই আমের দূর থেকে দেখতেছে ওই ছোট বালক
এই কি বলে এটারে, যে ইদিয়া কাজ করে, এই যে কন্নি বলে না, ওই কন্নিটা দিয়া বালু সিমেন্ট এইটা যে মশলা, এই মশলাটা একটা ইটের উপরে দিতেছে আর তার জবানে আল্লাহ আল্লাহ জিকির করতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই কন্নিটা দিয়া যখন তিনি ওই মশলাগুলো ইটের উপরে দেয়, তার সাইডে যে ইট আছে ওই ইটটা হাতে ধরে তারপরে ওই ইটের উপরে দিতে হয়, ঠিক কিনা? কিন্তু ওই আমের তাক দিয়ে দেখতেছে, চক্ষু দিয়ে তাকাইয়া দেখে ওই 16 বছরের যুবক তিনি হাত দিয়া কন্নে দিয়া মশলাটা ইটের উপরে দেয়, আর ওই ইট তার হাত দিয়া উঠে ওখানে দিতে হয় না, ওই ইট নিজে নিজে এসে ওই ইটের উপরে সুন্দর মতো বসে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর সাহায্য কাকে বলে? আল্লাহ যে বলেছেন উলাইকা সাইয়ারহামুহুমুল্লাহ, আমি আল্লাহ ওয়াদা করলাম আমার ইমানদার বান্দার উপরে আমি আল্লাহ নিজে সাহায্য করব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমের এই ঘটনা দেখে অবাক হয়ে গেল, হায় রে আমি কেমন লোককে আমার বাড়ির কাজে আনলাম, কেমন লোককে আমি কাজে আনলাম। আমের তো জানে না এই যুবকটা একটা আওলাদে রাসূল, আবার এই জবানের বাদশার ছেলে, এই কথাটা ওই আমের জানে? জোরে বলেন জানে না। তবে এই ঘটনা দেখে তার একটা ধারণা হয়েছে এই যুবকটা কোনো সাধারণ যুবক নয়। এত মিস্ত্রি দ্বারা আমার বাড়ির কাজ করাইলাম, কোনো মিস্ত্রিকে দেখলাম না নিজের হাত দিয়েই ওই ইট লাগাইতে হয়, কিন্তু এমন একটা মিস্ত্রি আমি পাইলাম যেই মিস্ত্রির নিজের হাত দিয়ে ইট লাগাতে হয় না, ইট তার নিজ স্থান থেকে নিজে নিজে এসে ওই ইটের উপরে পড়ে যায়, ইটের উপরে বসে যায়। ওই আমের এবার খুশি হয়ে যখন সন্ধ্যা চলে আসলো, ওই যুবক কাজ শেষ করে দিল। এবার ওই ব্যক্তি ওই যুবকের কাছে তার হাদিয়া নিয়ে আসলো। তিনি ওয়াদা করেছে 1 টাকা আর 1 দানিক আমাকে হাদিয়া দিবেন। ওই আমের এবার তার জন্য 2 টাকা আর 2 দানিক অতিরিক্ত নিয়ে আসছেন। এবার তিনি বলতেছেন আপনার সাথে ওয়াদা ছিল আমাকে 1 টাকা আর 1 দানিক দিবেন, আর আমাকে আজকে কেন আপনি 2 টাকা আর 1 দানিক দিলেন? এই 1 টাকা দিয়ে আমি আমার সারা সপ্তাহের বাজার কিনি, আর ওই 1 দানিক আমি আল্লাহর রাস্তায় দান করে দেই। আপনার সাথে ওয়াদা হয়েছে আমাকে 1 টাকা দিবেন, আপনি কেন 2 টাকা নিয়ে আসছেন? আপনার এই 2 টাকা আমি নিব না। জোরে বলেন সুবহানাল্লাহ। পরের দিনে ওই যুবক কাজে না আসতে, কাজে আসে না, দীর্ঘ 1 সপ্তাহ হয়ে গেল কাজে আর ওই যুবক আসে না। ওই আমের ওই যুবকটার খোঁজে যখন বের হলাম, রাস্তার মানুষগুলো বলতেছে আপনাকে যেই ছেলেটা কাজ করে দিত ওই ছেলেটা অমুক জঙ্গলার ভিতরে অসুস্থ অবস্থায় আছে, যার কারণে 1 সপ্তাহ ধরে আমাদের এই বাজারেও আসে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমের এবার ওই ছেলেটার খোঁজে জঙ্গলার ভিতরে চলে গেল। জঙ্গলার ভিতরে গিয়ে এবার দেখতেছে ছেলেটা অনেক অসুস্থ অবস্থায় আছে। এবার তার কাছে গিয়ে বলতেছে আপনার কাছে আমার একটা প্রশ্ন, আমার বাড়ির যেই কাজটা বাকি আছে এই কাজটা আপনি কবে করে দিবেন? এবার ওই ছোট যুবকটা বলতেছে আপনার কাজ আমি যতটুকু করেছি, ভালো করেছি না খারাপ করেছি আপনি জানেন, তবে আপনার কাছে আমার একটা দাবি, আমি কাজ ভালো করি আর মন্দ করি, আমার দাবি আপনি ছেড়ে দিবেন, আমাকে মাফ করে দিবেন। আমি হয়তো দুনিয়ার জমিনে আর বেশি দিন বাঁচবো। জোরে বলেন আর দুনিয়ার জমিনে বেশি দিন বাঁচবো? আল্লাহর যারা খাস বান্দা হয়, আল্লাহর যারা প্রিয় হয়, ওলি হয়, এরা দুনিয়া থেকে যাওয়ার আগে আলাপ পায়, কি পায়? খবর পায়, খবর। আল্লাহর হাবিব বলেছেন আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশে আজিমের নিচে একটা গাছ আছে, ওই গাছটার গোড়াটা হলো উপরের দিক, তার যেই ডালপাল্লা আগাটা, এই আগাটা হলো নিচের দিক। ওই গাছটায় সমস্ত এই পৃথিবীর সমস্ত মানুষের নাম লেখা আছে একটা একটা পাতায়। যখন ওই মানুষটা মারা যাবে, তার মরণের সময় যখন হয়ে আসবে, এর 40 দিন আগে ওই গাছ থেকে একটা পাতা পড়ে যায়। সুবহানাল্লাহ বলে। এই পাতাটা ফেরেশতারা নিয়া হযরতে মালাকুল মওত আজরাইল আলাইহিস সালামের হাতে নিয়ে দেয়। আজরাইল আলাইহিস সালাম 40 দিন আগে খবর পায় এই ব্যক্তি 40 দিন পরে দুনিয়া থেকে বিদায় নিবে। জোরে বলেন সুবহানাল্লাহ।
আর এই ব্যক্তির নাম, তার বাবার নাম, তার ঠিকানা সহ ওই পাতাটার ভিতরে লেখা থাকে। আর মালাকুল মওত দিনে দৈনিক সকালে এবং সন্ধ্যায় 40 দিন ওই ব্যক্তিকে এসে দেখে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। এদের ভিতরে যারা আল্লাহর প্রিয় বান্দা হয়, এরা 40 দিন আগেই আল্লাহর পক্ষ থেকে খবর পেয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই যুবক আল্লাহর প্রিয় বান্দা খবর পেল আমি আর দুনিয়ায় বেশি দিন টিকবো না। এবার দাবি ছাড়াইতেছে আর বলতেছে আমি যে হই না কেন, তার পরিচয় ওই আমিরের কাছে দেয় না। এবার বলতেছে আমি যে হই না কেন আমাকে চেনার আপনি দরকার নাই, তবে এই যে কোরআন শরীফটা দেখতেছেন, এই কোরআন শরীফটা বর্তমান জমানার বাদশাহ হারুন আর রশিদের কাছে দিয়ে আসবেন। আমার হাতে যে আংটিটা দেখতেছেন, এই আংটিটা বাদশাহ হারুন আর রশিদের দরবারে দিয়ে আসবেন। ওই ব্যক্তি তার ওসিয়ত অনুযায়ী ওই দুইটা নিয়ে বাদশাহ হারুন আর রশিদ রহমাতুল্লাহি আলাইহির দরবারে রওনা দিল। এমন সময় বাদশাহ হারুন আর রশিদ তিনি একটা প্রোগ্রামের উদ্দেশ্যে রওনা হয়েছে। যখন রাজপ্রাসাদ থেকে বের হয়েছে তখন দেখতেছে একজন ব্যক্তি তার সাথে সাক্ষাতে এসেছে। এবার ডাক দিয়ে বলতেছে, ও জবানের আমির ও বাদশাহ, আপনি কোথায় যান? একটা যুবক আপনার কাছে হাদিয়া পাঠিয়েছে। যখন বাবার কাছে ছেলের দেওয়া কোরআন শরীফ আর আংটিটা ফিরাইয়া দিল, তখন বাবা দেখে চিনতে পারলো আবার যেই 16 বছরের যুবক আমার কাছ থেকে কোরআন শরীফ আর আংটি নিয়ে বিদায় হয়ে গিয়েছিল, এখনো পর্যন্ত আমার রাজপ্রাসাদে আসে নাই, সেই ছেলের তো এই কোরআন শরীফ। এবার জিজ্ঞাসা করতেছে তোমার হাতে এইগুলো কে দিল? এবার বলতেছে একটা যুবকের দ্বারা আমার বাড়ির কাজ করাইছি, রাজমিস্ত্রির কাজ। ওই যুবক হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছে, তার কাছে এই কোরআন শরীফ আর এই আংটি ছিল, এই দুইটা আপনার কাছে ফিরাইয়া দেওয়ার জন্য আমাকে ওসিয়ত করেছে। এবার ওই বাদশা ডাক দিয়ে বলে, তুমি কিভাবে আমার ছেলের দ্বারা কাজ করাইলা? তুমি কি জানো না ওই 16 বছরের যুবকটা আমি বাদশা হারুন আর রশিদ রহমাতুল্লাহি আলাইহির ছেলে। জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষ তোমরা তো জানো না এই ছেলেটা কেমন ছেলে, যেই ছেলে ওই পাখিকে ডাক দিলে পাখি উড়ে এসে তার হাতের ভিতরে বসে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। এই যুবক এমন একটা এই কথা শুনে ওই সংবাদ পেয়ে বাবা হারুন আর রশিদ রাহমাতুল্লাহি আলাইহি ওই জঙ্গলের ভিতরে আমিরের সাথে চলে গেলেন। চলে যাওয়ার পরে এমন অবস্থায় তিনি বিদায় নিয়ে চলে গেলেন আর আফসোস করে পড়লেন, ও সন্তান, তুমি জঙ্গলে এসে এই রাজত্ব ছেড়ে, এই অট্টালিকা ছেড়ে, তুই সুখ শান্তি ছেড়ে তুমি আল্লাহর যেইভাবে রাজি খুশি করেছো, তুমি যেই রাজত্ব পেয়েছো, আমি বাদশা হারুন আর রশিদ এই দুনিয়া শাসন করেও সেই রাজত্ব আমি পাই নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য ইমানদার হওয়ার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আছে। ইমানদার হতে হলে নামাজ ছাড়া ইমানদার হওয়া যাবে? জোরে বলেন নামাজ ছাড়া কি ইমানদার হওয়া যাবে? যাবে না। এই জন্য আমরা অনেকে মুসলমান দাবি করি কিন্তু 5 ওয়াক্ত নামাজের ধারধারী। জোরে বলেন ধারধারী এমন মানুষ আমাদের সমাজে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আছে। এই জন্য 5 ওয়াক্ত নামাজি হতে হবে বাবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মুবারকার ভিতরে ইরশাদ করেছেন, قال النبي صلى الله عليه وسلم الصلاة عماد الدين فمن أقامها فقد أقام الدين ومن تركها فقد حدام الدين। যেই ব্যক্তি নামাজ ছাড়িয়ে দিল সে ব্যক্তি যেন ইসলামকে ধ্বংস করে দিল। জোরে বলেন না নাউজুবিল্লাহ। আমাদের সমাজে নামধারী মুসলমান আমরা নামাজ ছাইরা দিছি এমন আছি না নাই? জোরে বলেন আছি না নাই? তাদের জন্য আল্লাহর হাবিব বলেন, যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ ছাড়িয়ে দিল সে যেন ইসলামকে ধ্বংস করে দিল। জোরে বলেন নাউজুবিল্লাহ। আর যেই ব্যক্তি নামাজ আঁকড়াইয়া ধরল সে যেন ইসলামকে জিন্দা করলো। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য 5 ওয়াক্ত নামাজ পড়ার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? সামনে আগাবো না বাবাজিরা, এখনই আমার আলোচনা শেষ করব। তবে আপনাদের কাছে একটা দোয়া চেয়ে আমি শেষ করব। আপনারা অনেকে অবগত আছেন, আবার অনেকে জানেন না। আমাদের আমিরে হিজবুল্লাহ আলা হযরত পীর সাহেব হুজুর কিবলা সারসিনা দরবার শরীফের আলা হযরত পীর সাহেব হুজুর কিবলা বর্তমানে অসুস্থ অবস্থায় আছেন। হুজুর কিবলা বর্তমানে আইসিইউর ভিতরে আছেন।
অত্যন্ত অসুস্থ অবস্থায় আছেন। আপনারা জানেন একজন ব্যক্তি কি পরিমাণে অসুস্থ হলে তাকে আইসিইউর ভিতরে নেওয়া হয়। হুজুর কিবলা বর্তমানে অনেক অসুস্থ অবস্থায় আছেন। তার জন্য আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, সকলে তার জন্য দোয়া করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের আমিরে হিজবুল্লাহ আল্লামা পীর সাহেব হুজুর কিবলাকে যেন পূর্ণ শিফা দান করে, নেক হায়াতে তৈবা দান করে আমাদের মাঝে ফিরিয়ে দেন। জোরে বলেন আমিন। আর জোরে বলেন আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।